আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি 2-1 মিনিট কথা বলতেছি। তোরে যদি ধরতে পারতাম রে, এই লাঠি দিয়ে পিঠাইয়া তোর পিঠের চাম সব উঠে ফেলতাম। আরে বোবার ঘরের বোবা, তোরে যদি আমার কোনোদিন গাছের নিচে দেখি না, ওই গাছের সাথে বাইন দিয়ে তোকে পিটাবো। মানা করছি, ময়লা কাপড় চোপড় নিয়ে আমাদের সামনে আসবি না। ওরে এসব দিয়ে বুঝালে হবে না, ওরে গাছে বাইন্দা পিটাতে হবে। তুই এখান থেকে যাবি নাকি বান্ধাই পিটাবো? বাহ বাহ, ছেলেটা তোদের পছন্দ করে জন্যে তোদের কাছে আসছে, আর তোরা কিনা বলতেছিস ওরে বাইন্দা পিটাবি। আপনি ওরে আপনার সাথে রাখেন, ওর যে কাপড়ের গন্ধ 3 মাস থেকে এক কাপড়ে পরে আছে। এই শার্টটা ওর বাপে গায়ে দিত, এখন ও গায়ে দেয়। আরে পাগল, তোদের মতো রং বেরঙের কাপড় পরার সামর্থ্য কি আর ওর আছে? যার কারণে তো একই শার্ট পরে সারাদিন করে। এই যে ওই বোবা আর অসহায় দেখে তোরা কি ওরে মানুষ মনে করিস না? এই যে তোরা রাগ দেখাইস, কড়া ভাষায় কথা বলিস, ওই কি মনের মধ্যে কষ্ট পায় না? এই তোরা কি জানিস না, ওই মুখে বলতে না পারলেও কানে তো ঠিকই শুনতে পায়। আমি একজন বোবা, আমি চাইলেও কারো সাথে কথা বলতে পারি না। সবারই তো মন আছে, আমারও মন আছে। আমি বোবা দেখেই এই না যে আমার মনটাও বোবা। এই যে মানুষ আমারে মারে, আমারে গালিগালাজ করে, আমার মনে কষ্ট লাগে। আমি চাইলেও মুখ ফুটে একটা কথাও বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে একটা ছেলে লিচুর গাছে ঢেল দিছে, সেই দোষ এসে পড়ছে আমার গায়ে। হে বাবা, আমার কাছে আমার কথা যা এখান থেকে। আমার গাছের তলে কে রে? চাচা আমি না, এই বোবার বাচ্চা ঢেলাইছে। আমি বিনা দোষেও দোষী হয়েছি, কারণ আমি কথা বলতে পারি না। সবাই তো চাইলে তার মনের কষ্টগুলো শেয়ার করতে পারে, কিন্তু আমার মনের কষ্ট, আমার মনে যদি হাজারো কষ্ট থাকে, আমি চাইলেও কাউকে বলতে পারি না, কারণ আমি কথা বলতে পারি না। নিজের দুঃখ কষ্ট সব নিজের ভিতরেই রাখতে হয়। এই যে আপনারা আমারে এত অবহেলা করেন, আমি কি বোবা হয়ে জন্মায় ভুল করছি? আর যদি ভুল করে থাকি, তাহলে সবাই মিলে দোয়া করেন না, আল্লাহ যাতে আমারে উঠায় নিয়ে যায়। তার ভাবে কোন